মাথায় উকুন ঘুরবে নাকি হলদিয়া পেট্রোল পাম্পে উকুন ঘুরবে। তো যাই হোক, ঘটনা হচ্ছে এই টাক মাথায় যদি উকুন ঘুরে দেখলে কি মনে হবে? মনে হবে যেন ফাঁকা মাঠে কেউ টোটো চালানো প্র্যাকটিস করছে। সে টোটো চালাকার যাই হোক, আগে দেখুন যে আমি কত বড় কপাল করে পৃথিবীতে জন্মগ্রহণ করেছি। দাদা বিশ্বাস করুন, আমার নিজের কপাল কত বড় আজ পর্যন্ত আমি নিজেই বুঝতে পারলাম না। তা বলে বলবেন সমুদায় এটা একটা কথার কথা, নিজের কপাল নিজে বুঝতে পারছেন না। দাদা কি করে বুঝবো? খাওয়ার পরে জল দিয়ে কপাল ধুতে গেলে টাঁকে জল চলে আসে। এটা পুরোটা টাক না পুরোটা কপাল আজ পর্যন্ত আমি নিজেই বুঝতে পারলাম না। পরিষ্কার দেখছেন তো? আমি শুধু একা পরিষ্কার করি না, আমার বউও মাঝে মধ্যে পরিষ্কার করে দেয়। তা বলে বলবেন সমুদা বৌদিমণি কি টাক পরিষ্কার করে? না দাদা, পরশুদিন ঘুম থেকে উঠে দেখি আমার মোটা মানি ব্যাগটা গোটা পরিষ্কার করে দিয়েছে। পরিষ্কারের পদ্ধতি আলাদা, কিন্তু পরিষ্কার করছে। অনেকে বলবেন যে সমুদা বৌদিমণিকে দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করলেন। ঘটনা হচ্ছে আমি শুধু একা বিবাহিত নয় আজকে এখানে। আচ্ছা দাদা, আউটফুটের সাউন্ডটা একটু কমাবেন তো, ফিডব্যাক হচ্ছে, একটু দেখবেন তো। না হলে এটাতে একটু দিতে হবে, যেটা মনে করেন আর কি। আপনি গুরুদেব আছেন, আপনাকে বলার কিছু নেই, তো একটু মেজারমেন্টিং করে ভালো হয়। হ্যালো, থ্যাংক ইউ। তো ঘটনা হচ্ছে আমি শুধু একা বিবাহিত নয়, আজকে এখানে অনেক বন্ধুরা অনুষ্ঠান দেখার জন্য এসেছেন, যিনারা বিয়েও করেছেন। আপনারা বিশেষ করে জানেন বউ এমন এক ব্যক্তি যার কথা বললে আজকের অনুষ্ঠান শেষ হয়ে যাবে, কিন্তু তার কথা বলা শেষ হবে না। ঠিক কিনা বলুন দাদা? হ্যাঁ, যিনারা বিয়ে করেছেন আপনারা বিশেষ করে জানেন। তো তবুও একটা কথা বলি, আমার একটা ঘটনা বলি। আমার বউয়ের প্রথমে একটা কথা বলি, দিলে আপনারা বুঝতে পারবেন। কয়েকদিন আগে অনুষ্ঠান করে বাড়ি ফিরছি, গাড়ি থেকে নামতে নামতে হাঁটুটা গাড়ির দরজায় লেগে গেছে। দাদা প্রচুর যন্ত্রণা করছে, কোনো রকম খুঁড়ে খুঁড়ে বাড়ি গেছি। বাড়ি গিয়ে বউকে বললাম, কই গো? বউ বলে কি, আমি একটু তেল গরম করে দাও না। বলে কেন, কি হয়েছে? আমি বললাম গাড়ির দরজাটা হাঁটুতে প্রচুর লেগেছে, যন্ত্রণা করছে। বলে আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, এই নাও গামছা পরে চেয়ারে বসো, আমি তেল গরম করে নিয়ে আসছি। দাদা চেয়ারে বসে আছি, রাত জাগা মানুষ, প্রত্যেক দিন অনুষ্ঠান চলছে। দাদা চোখে ঘুম আসতে পারে, এইভাবে বসছিলাম, চোখে ঘুম এসে গেছে, মাথায় এসে টাইম, দুটো হাঁটুর মাঝখানে ব্যথা। বউ কি করছে, তেল গরম করে নিয়ে এসে আবার হাঁটুতে না দিয়ে টাকে ঘষে দিয়ে চলে গেছে। কি টেনশনের মধ্যে থাকতে হয়। তবু শুধু আমার কথা বললে হবে না, আপনাদেরও একটা কথা বলি, একটু লক্ষ্য করে দেখবেন। 70% বিবাহিত পুরুষ, আপনাদের একটা কথা বলি, একটু লক্ষ্য করে দেখবেন, 70% বিবাহিত পুরুষ বাড়িতে টুকটাক ঝগড়া লাগলেই বউয়ের কাছ থেকে একটা কথা শুনবেই। আর বউ এই কথাটা বলবেই ঝগড়া লাগলে। কোন কথাটা বলে? তোমাকে বিয়ে করে আমার জীবনটা বরবাদ হয়ে গেল। তোমাকে বিয়ে না করে আমাকে প্রথম যে দেখতে এসেছিল তাকে যদি বিয়ে করতাম, আজকে আমি স্ট্যান্ড হয়ে যেতাম। তোমার মতনে আমি থাকবো না, আমি বাবার বাড়ি চলে যাই, আমি থাকবো না। আমি একটা ব্যাপারে বুঝতে পারছি না, যে প্রথম কে এমন মহাপুরুষ দেখতে যায় তার সঙ্গেই বিয়ের ক্যান্সেল হয়। আর যত ঝামেলা সব আমার আপনার উপর, মিউজিশিয়ান বন্ধু, সাউন্ড অপারেটর, আমাদের কত টেনশন। আজকে কোনো টেনশন নেই, কেননা ভগবান সমৃদ্ধ দর্শক আপনারা সবাই মিলে রয়েছেন। একটা বড় ব্যাপার, প্রাকৃতিক অবস্থায় এই, তাও কমিটির সকল কর্মকর্তাবৃন্দ রিস্ক নিয়ে আজকে যে অনুষ্ঠানটা আপনাদের কাছে তুলে ধরেছেন, এটাই সব থেকে বড় কথা। আরেকবার কমিটির সকল কর্মকর্তাবৃন্দদের জন্য সবাই মিলে ফাটিয়ে হাতের তালি একবার। থ্যাংক ইউ।